যেখানে তারা তাদের ইতিহাসকে নষ্ট করার চেষ্টায় মেতে উঠেছে, আবার পাকিস্তানের সহযোগী যারা নিজেরা খেতে পায় না তাদের কাছে এসে হাত পাচ্ছে। এইবারে যে বিষয়টি, সেই বিষয়টি হলো, তাহলে তো যদি টেরর স্টেট একবার বাংলাদেশের গায়ে ট্যাগ লেগে যায়, তাহলে তো এফএটিএফ থেকে সাহায্য বন্ধ করে, এফএটিএফ থেকে গ্রে লিস্ট করে দেবে, এবং ইন্টারন্যাশনাল ব্যাংকও তো বন্ধ করে দেবে সাহায্য, ওয়ার্ল্ড ব্যাংক সাহায্য বন্ধ করবে। ন্যাচারালি আপনার ইন্টারন্যাশনাল আপনার লোন বা যে ইয়াগুলো গ্রান্ট গুলো আছে সবই তো বন্ধ হয়ে যাচ্ছে। তো ইউএসএইড তো বন্ধ হয়ে গেল, তারপরে আরো যেগুলো আছে আপনার সুইজারল্যান্ড বন্ধ করছে, আরো কতগুলো। তো এরা তো আর এখন যে অবস্থা, একদিকে যে যুদ্ধ যুদ্ধ জিগির তুলছে বাংলাদেশ, ইউনুস, তারা তো না খেতে পেয়ে মারা যাবে সাধারণ মানুষজন সেখানে। হ্যাঁ, একদিকে গভর্নমেন্ট ইল্লিগাল একদম, এদের ইয়ে নাই তো, আপনার কোনো কিছুই নাই, এদের মানুষের কাছে গিয়ে বলার এদের কোনো লিগাল রাইট নেই, লিগাল বেস নাই, কিচ্ছু নাই। তারপরে তারা আবার এখানে ভ্যান্ডালিজম চালাচ্ছে, একটা দেশটাকে একটা ধ্বংসের দিকে, গৃহযুদ্ধের মাধ্যমে দেশটাকে ধ্বংসের দিকে, ইকোনমিতে একেবারে শাট আউট করে দিয়েছে, দেশটাকে একটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, একেবারে টোটাল ডিস্ট্রাকশনের দিকে চলে যাচ্ছে। তো এটা নিয়ে আমরা কেন সকলেই শঙ্কিত যে কি অপেক্ষা করছে এই দেশের মানুষের জন্য। একদমই, এবং এটা এটা একটা বিশ্বাসঘাতকতা তো বটে শরীফ বাবু, যে পাকিস্তানের নৌসেনা প্রধানের সঙ্গে কি বাংলাদেশের নৌসেনা মিটিং করছেন, প্রধান কর্তা মিটিং করছেন, এবং তিনি বলছেন এই এশিয়া প্যাসিফিক যে রিজিয়ন, এই যে হিন্দ মহাসাগর, ভারত মহাসাগর যেটাকে বলা হয়, এই অঞ্চলটায় শান্তি স্থাপনের জন্য পাকিস্তানের ভূমিকা নাকি অপরিসীম, পাকিস্তানের ভূমিকার প্রশংসা করছে পাকিস্তানের। এটার বিরুদ্ধে এটা 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 সাধারণ মানুষের কাছে এটা একটা অবিশ্বাস্য জিনিস। এটা কেমনে, কিভাবে মানুষ এটা পারে? তারপরে পাকিস্তানের ওরাও তো যে বঙ্গবন্ধুর বাড়ি ডেমোলিশ করলো, আর ওরা সাথে সাথে বলে দিল যে ওদের একটা স্টেটমেন্ট, রাষ্ট্রীয় ইয়াতে ওপিনিয়ন দিয়ে দিল যে এটা শেখ মুজিব ট্রেইটর। হ্যাঁ, হ্যাঁ, শেখ মুজিব ট্রেইটর ছিল। শেখ মুজিবকে 1970 সালের নির্বাচনে শেখ মুজিবই ছিল পাকিস্তানের একমাত্র ব্যক্তি যিনি পাকিস্তানকে নেতৃত্ব দিতে পারত সরকার গঠন করার জন্য। তাকে মানুষ, তার যে একটা এন্টাইটেলমেন্ট হয়েছিল জনগণের ভোটের মাধ্যমে, হি ওয়াজ ভোটেড টু পাওয়ার, তাকে পাওয়ারে যাওয়ার জন্য জনগণের রায় ছিল তার কাছে। আর তোমরা সেটাকে বানচাল করে দিয়ে, তোমরা আর্মি আর ভুট্টো এরা ষড়যন্ত্র করে দিয়ে তোমরা তাকে বলছো ট্রেইটর। তোমরা ট্রেইটর, ওরাই ট্রেইটর, ওরা হচ্ছে পাকিস্তানের শত্রু। ওরা কোনো 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 ভালো মানুষের, সিভিলাইজেশনের পক্ষে, কোনো শান্তিপ্রিয় মানুষের পক্ষে এরা কোনোদিন না। এরা 54 সালের নির্বাচনে একেবারে ভয়াবহ ল্যান্ডস্লাইড ভিক্টরি হওয়ার পরও 15-20 দিনের বেশি বাঙালিকে ক্ষমতায় থাকতে দেয়নি। আবার সেই 70 একই জিনিস, ওরা বলে ট্রেইটর শেখ মুজিবকে। ওরা মানুষের জাত না, ওরা ওরা জানোয়ার, ওরা ওরা যাচ্ছে তাই, ওদের ওদের ভাষা নেই ওদেরকে গালি দেওয়ার। আমরা তো গালি দিতে পারি না, কিন্তু ওরা যা পারে, ওরা যা করলো এই দেশটাকে, পুরো এই অঞ্চলটা, রিজিয়নটাকে, ওরা কয়বার, 3বার যুদ্ধে নামলো। এই রিজিয়নটাকে ওরাই একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছে শান্তি এবং ইয়ার জন্য, পথে, শান্তির পথে, সহযোগিতার পথে, কোঅপারেশনের পথে ওরা একমাত্র আপনার হুমকি হয়ে দাঁড়িয়েছে এই দেশটা। এটা একটা রগ স্টেট। এখন এত সুন্দর বাংলাদেশটা এগিয়ে যাচ্ছিল, সেটাকে ধ্বংস করে দেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে ফেলছে তারা। একদমই, শুধু তাই নয়, তাহলে দেশের মধ্যে যারা পাকিস্তানকে সাপোর্ট করছে তাদেরকে কি বলবেন বলুন তো শরীফ বাবু? যে দেশটা তৈরি করলো, যে দেশের জন্য মানে নিজের আত্মত্যাগ করলো, যে শেখ মুজিবুর রহমান, যিনি বঙ্গবন্ধু, আমি যখন বাড়ি ফিরি আমার যে রাস্তা দিয়ে ফিরতে হয় না, সেই রাস্তায় শেখ বঙ্গবন্ধু মুজিবুর রহমান সরণি বলে একটা রাস্তা পড়ে। আমরা কলকাতা এখনো পর্যন্ত বঙ্গবন্ধুকে সেই সম্মানটা দিই, সেই সম্মানে আঁকড়ে রাখি, ভারত সেই সম্মানে আঁকড়ে রাখে যে সম্মান বাংলাদেশে শেখ মুজিবের এখন নেই শরীফ বাবু। আর সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলতেই হয়, ভারত বাংলাদেশের কোনো শত্রু ছিল না, আর আজও নয়। তা কিন্তু বাংলাদেশে এই যে টুপি পরানো হচ্ছে, সেই জিনিসটা যারা পড়াচ্ছে তাদেরকে কি বলবেন শরীফ বাবু? এই যে আপনি, তো আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটা সবচাইতে বড় ধরনের সারেন্ডার, যেটা 16ই ডিসেম্বর হলো 71 সালে। এটার থেকে মানুষ কিন্তু ধাক্কা খেয়ে শিখে, কিন্তু এরা তো শিখলো না, এরা তো দে আর নট হিউম্যান বিং। মানুষ হলে শিখতো। আপনার তারা যে অত্যাচার, যে জেনোসাইড বাংলাদেশে চালাইলো, যেভাবে নারী নির্যাতন, যেভাবে মানুষ হত্যা করলো,
দেশ, নগর বন্দর সহ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল, ৩০ লক্ষ মানুষকে হত্যা করলো, তারপরে 2 লক্ষেরও বেশি মা বোনের সম্ভ্রমহানি করলো। তারপরও তাদের জেনারেলরা যেসব বিবৃতি দিয়েছে, এদেরকে আপনি হিউম্যান বিং বলবেন? এটা বলা যাবে না। তাদের জেনারেলরাই তো দেশ চালায়। আজও তা পাকিস্তানের জেনারেলরাই দেশ চালায়। তারা বহির্বিশ্বের কথা শুনে কথা মতো তাদের তাদের বিচারকরাও তো সেনা আর্মি যেভাবে যেভাবে ডাইরেক্টিভ দেয় ওইভাবে বিচারকরাই চলে তাদের। এটা তো একবার না, এটা তো বহুবার, বছরের পর বছর আমরা দেখলাম পাকিস্তানের যে কালচার, পাকিস্তানের যে পাকিস্তান একটা অসভ্য দেশ। সেখানে ক্রিকেটের ভিতরে তারা কি করলো, একটা ক্রিকেট ইন্টারন্যাশনাল গেম হচ্ছিল, সেখানে সেই ক্রিকেটারদের তারা হামলা করলো, ঝাঁপিয়ে পড়লো। সেখান থেকে তো ওখানে তো আর ক্রিকেট গেম আর হচ্ছে না, ইন্টারন্যাশনাল গেম হয় না সিকিউরিটির কারণে। তো এই হচ্ছে যাদের অবস্থা, এদের তো আমি মানুষ বলতে আমি আই রিফিউজ টু সে দ্যাট দে আর হিউম্যান বিং। এটা, এবং তারা তাদের কথা মতো, আপনি যে কথাটা বললেন খুব সুন্দর কথা বলছেন, একটা যুক্তির কথা, যে তাদের কথা মতো যেসব পোলাপান এই টোকাইরা যেভাবে চলছে, তারপর আমাদের দেশের এই আলেম এবং যে তথাকথিত যে ইসলামের ধ্বজাধারী, হুজুররা। এরা তো ইসলামটাকে ধ্বংস করে দিচ্ছে। আমরা তো ইসলাম দেখেছি যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগেও তো ইসলামিক যে যে নেতাগুলো ছিল তাদেরও আমরা অনেক ইতিহাস আমরা জানি। তারা তো এইগুলো মাথায় ছিল না, ধ্বংস মাথায় ছিল না, হত্যা, রাজধানী, এগুলো তো মাথায় ছিল না। আপনি দেখলেন যে বঙ্গবন্ধুর বাসায় যে ঘটনাটা ঘটলো, সেখানে কয়েকজন নারীকে যেভাবে অ্যাসল্ট করা হলো, এটা বলেন, এটা পশু, এটা তো পাশবিকতা দেখলাম আমরা। যেভাবে একটা নারী বলতে গেছে যে তোমরা এটা কি করছো, কেন করছো, মানে প্রতিবাদও করা যাবে না, বলা যাবে না কিছু, এই বলে একটা নোবেল লরেটের আন্ডারে এই হচ্ছে সমাজ, এই দেশ চলছে এইভাবে। তো এটারে কিভাবে চিত্রায়িত করবে মানুষ, পৃথিবীর মানুষ করবে? করবে, তাদেরকে তাদের ডিউ ইয়াটা দিবে তাদের। এটা আমাদের বিশ্বাস যে বাংলাদেশকে দিয়েই তো পৃথিবী চলে না, পৃথিবীর অর্ডারেই বাংলাদেশকে চলতে হবে। আর তা নইলে ওই হয়ে থাকবে, হয় যুদ্ধ ফেস করতে হবে, নাহলে তারপর সেক্লুডেড লাইফ কেমনে লিড করবে, একটা আউটকাস্ট হয়ে থাকবে পৃথিবীর থেকে। এটা হয় নাকি? কেউ কোনোদিন, এখন আর পৃথিবীতে কেউ এইভাবে চালাইতে পারবে না, পারে নাই তো। আপনার আফগানিস্তানে করেছিল, যারা আফগানিস্তানে বুদ্ধ মন্দির গুলো, যে বুদ্ধ যে স্ট্যাচু গুলো ভাঙতেছিল, কি হলো? কয়দিন টিকে ছিল তালেবান সরকার? এটা থেকে ওদের শিক্ষা হয় না, এটাই সমস্যা।